গুড মর্নিং সবাই, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে, আর সকাল সকাল মাছ নিয়ে। বাবা সকালে কাজে যাওয়ার আগে দেখো চিংড়ি মাছ আর ঢেলা মাছ কিনে দিয়েছে, তাই মা নিয়ে আসলো বলে আমি ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর ভিডিওটা আজকে শুরু করে দিই এখান থেকেই। হ্যাপি লাইফ টুম্পার ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত। আর একটা চলে আসলাম নতুন ভিডিওর সাথে। সকাল সকাল দেখো জলও চলে এসছে, আর মা সব জল ভরে রেখে দিচ্ছে। এখনো পর্যন্ত সকালের বাসি কাজ হালকা হয়েছে, পুরোপুরি হয়নি। এমনি ঘর দূর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, চাটা খাওয়া এগুলি হয়েছে। আর মা চলে আসলো এই যে কলের কাজ করতে। আর এই কলে যদি জল ভরে রেখে দেয় তাহলে কিন্তু খুবই সুবিধা হয়। আর এই যে আমি সুব্রতর জন্য চা করতে আসলাম, যেহেতু সবার আগে আমরা চা খাই, তারপরে সুব্রত একটু দেরি করে ওঠে, এজন্য ওর জন্য চা করতে চলে আসলাম। সুব্রতর সঙ্গে সঙ্গে মেয়েও ঘুম থেকে উঠে পড়েছে, আর মেয়ের চাটাও একসাথে বানিয়ে নিচ্ছি, বুঝেছো? আর অনেক দিন পরে তোমাদেরকে শেয়ার করছি আজকের চায়ের ভিডিওটা। আসলে কি বলো তো, আমি তো খুব কম কাজ করি বা খুব কম রান্নাঘরে আসি, আর যখনই আসি ভাবি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর চলে আসলাম একটু চা বানাতে, আর সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে কি বলো তো, এখনও পর্যন্ত রান্নাঘরে পুরোপুরি আসিনি। টুকটাক মেয়ের জন্য একটু ম্যাগি, সুব্রতের জন্য চা, মেয়ের জন্য একটু চা করে দিই। আসলে মা না সকাল সকাল তো জল চলে আসে, এই জন্য মা এদিকে না সামলাতে পারে না। তখন আমি বলি, মা আমি চাটা করে দিচ্ছি, তুমি বাইরের কাজ করো, তাই না? তারও তো বয়স হয়েছে না, মা তো চারিদিক কাজের দিকে তাকিয়ে থাকে, এটা করে ওটা করে। আমারও তো উচিত এই ছোট ছোট কাজগুলো করা। আমি তো আগের থেকে একটু সুস্থ আছি। হ্যাঁ, অবশ্যই আমার সবে 1 মাস হয়েছে, অপারেশন হয়েছে, আমার আরও 2 মাস আমার রেস্টের প্রয়োজন। হ্যাঁ, আমি কিন্তু রেস্টেই আছি। আমার মা কিন্তু কোনো কাজ করতে দেয় না। সকালে উঠে কিন্তু মা চা করে, আমার ডিম সিদ্ধ করে দেয়। সকাল সকাল আলু সিদ্ধ ভাত নিয়ে চলে এসেছি, আলু মাখা আর গরম গরম ভাত আর ঘি। এই হচ্ছে আমাদের সকালের খাবার। এখন বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। সকালে এই যে খাবার নিয়ে চলে এসেছি আর খেয়েও নিচ্ছি। অনেকটাই বেলা হয়ে গেছে, ওরা এখনো খায়নি। এই যে মেয়ে বই নিয়ে বসেছে, আর সুব্রত ফোন ঘাটছে। চলো আবার পরে কথা বলবো। আজকে মা দেখো ঘর দোরগুলো পরিষ্কার করেছে। অনেক দিন পর দেখো মা একটু নেতা দিয়েছে, কি ভালো লাগছে দেখতে। এখন 12টা বাজে। মা এদিকে কাজকর্ম করে টরে নিয়ে বাইরে স্নান টান করে টরে মা এখন রান্নাতে গেছে। আর এই যে আমার ঘর দোর পরিষ্কার করা হয়ে গেছে, মা পরিষ্কার করে দিয়েছে। মেয়ে পুজো করতে বসলো স্নান করে উঠে। কি হয়েছে রে? নে পুজো দে। মেয়ে পুজো টুজো দিয়ে তারপরে উঠবে। অনেকটাই বেলা হয়ে গেছে, আমার ঘর দোরও পরিষ্কার করা হয়ে গেছে। এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছটা বাছবো। এই দেখো চিংড়ি মাছগুলো বেছে রেখে দিয়েছি, কিন্তু পিঠের উপরে একটা সিডরা থাকে, মানে নোংরা থাকে, সেগুলো আমি বাছবো, এই জন্য জলে রেখে দিয়েছি, বেছে নেব। আর আমার গাছগুলো দেখো সব মুরগিতে খেয়ে নিয়েছে, কেমন দুষ্টু মুরগিগুলো, কি সুন্দর, সব একটু বড় বড় হয়েছিল, সব মুরগিতে খেয়ে নিয়েছে। বিকেলবেলা চলে আসলাম প্রসাদ নিতে। আর আগের দিন সবাই না বলে এসেছিলো রাস পূর্ণিমাতে অনেকে লক্ষ্মী পুজো করে আমাদের এখানে, তাই সবাই গিয়ে বলে এসেছিলো বলেই দেখো বিকালে প্রসাদ নিতে আসলাম। আর এই দিদার বাড়িতে আসলাম প্রসাদ নিতে। ওইটা প্রথমে দিদার ননদের বাড়ির থেকে প্রসাদটা নিলাম, তারপরে আবার চলে আসলাম এই দিদার বাড়ির থেকে। আসলে কি বলো তো, এক এক করে প্রসাদটা রেখে দিয়ে আসছে, আর এক এক করে নিয়ে যাচ্ছে। আর কি সুন্দর লাগছে দেখো লক্ষ্মী ঠাকুরটা। আর দিদাদের বারবার বলে যাচ্ছে যে তোমরা কিন্তু প্রসাদ নিয়ে এসো। আমি বললাম চল দিদি, মা তো এদিকে কাজ করছে, আমরা 2 বোনে গিয়ে প্রসাদ নিয়ে আসি। এই জন্য আমি আর গোলু আর দিদি গিয়ে প্রসাদ নিয়ে আসছে। আবার আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু গল্প করলাম, ভয়েস দিয়েছিলাম, বাট ওখানে এত আওয়াজ হচ্ছিলো বলে ভয়েসটা কেটে দিতে হয়েছে। তারপরে চলে আসলাম
আর এই দেখো সন্ধ্যাবেলা হয়ে গেছে, মেয়ে সন্ধে টন্ধে দিয়ে একটু বই নিয়ে বসেছে। আর ওর পাপাকে বলছে, পাপা আমাকে একটু প্রজেক্টের কয়েকটা জিনিস আছে আর এই ফটোগুলো একটু কেটে দাও। তাই ওর পাপা কেটে দিচ্ছে আর মেয়ে দেখো বই নিয়ে বসেছে। আসলে মেয়ের তো সামনেই তো ফাইনাল পরীক্ষা, আগে একটু প্রজেক্ট দিয়ে দেয়, সেই প্রজেক্টগুলি করতে হয়। আর মেয়ে 2বার প্রজেক্ট জমা দেওয়া হয়ে গেছে, এটা 3বারের বার মেয়ে প্রজেক্ট তৈরি করছে। আর এই মেয়ে প্রজেক্ট করছে বলেই তাই ওর পাপা ওইটা সাহায্য করে দিচ্ছে যে একটু কেটে দিচ্ছে, আর মেয়ে ফটাফট লাগিয়ে নিতে পারবে। আমি তো পারছি না, কারণ একভাবে এরমভাবে বসে থাকতে পারি না। আর মেয়ে এই যে বই নিয়ে বসেছে, আর আমরা সবাই একটু টিভিটা কি বলতো জোরে দিইনি, বাট টিভিটা আস্তে দিয়ে দেখছি। তারপরে মেয়ের খিদে পেয়ে গেছে বলে মা একটু খাইয়ে দিচ্ছে। আর মেয়ে যেহেতু ফোনে ওর ম্যাম প্রজেক্ট পাঠিয়ে দিয়েছিল, মেয়ে সেগুলো দেখে নিচ্ছে। ফোন দেখে দেখে অনেক কিছু করতে হচ্ছে। মেয়ে মানে ও দিদিমণি সব কিছু ফোনেই পাঠায়, আর ও ফোনটা দেখছে, এই ফাঁকে ও দিদাটা একটু খাইয়ে দিচ্ছে। আসলে কি বলো তো, ওর অনেকক্ষণ তো খিদে পেয়েছে, যদি একটু না খাইয়ে দেয় তাড়াতাড়ি তাহলে কিন্তু আর খাবে না। এই জন্য দিদি মাকে একটা জিনিস দেখাচ্ছে ফোনে, আর এদিকে মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর গোলু দেখো ফোনে কি দেখছে টিভিতে। আসলে এক ঘর এক দৌড়, সবাই মিলেমিশে থাকতে হয়। মেয়ে পড়াশোনা করছে কিন্তু কোনো গ্যাঞ্জাম হচ্ছে না, সবাই সবার মতন চুপচাপ আছে। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। অনেকদিন পরে তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাতে নিয়ে আসলাম আমি, সেটা দেখাচ্ছি। আর তোমরা তো জানো আমার একটাই ঘর, তো একটা ঘরে আমরা সন্ধ্যের থেকে সবাই একসঙ্গেই থাকি, একসঙ্গেই গল্পগুজব করি। তা আগে গল্প হতো ঘরের ভিতরে, আর এখন ঘরের ভিতরে কি হয় সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটু দেখবে। মানে বাড়ির প্রত্যেকটা মানুষ কি করে সেটা আমি দেখাচ্ছি। ফার্স্ট ছোটর থেকে শুরু করছি। এই যে একটা টিভি নিয়ে বসে পড়েছে, সেই ইউটিউব দেখছে, ভালো কথা গেল এটা। এখানে এইদিকে একজনা চার্জে বসিয়ে ফোন, ওদিকেও একজনা চার্জে বসিয়ে ফোন, কিন্তু চার্জটা পুরো কমপ্লিট হয়ে গেছে বলে এখন চার্জার থেকে খুলে নিয়ে ওই ফোন, এদিকে ফোন ওদিকে ও ফোন। শাশুড়ি মা বসে, এই যে গবলু আর এই যে টুম্পা, এই টুম্পার আমি একমাত্র বসে বসে দুজনা গল্প করছি, বুঝেছো? এই টুম্পার আমি একমাত্র বসে বসে গল্প করছি, এই আমি আমার কাজকর্মগুলো করছি। তাহলে দেখালাম আমার বাড়ির পরিস্থিতিটা, ঠিক আছে? তা কি বলবো আর, তা চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করব না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থেকো আমাদের। আর যারা যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবেই আমাদের পাশে থেকো। চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।